শ্রীমদ্ভাগবত গীতা বাংলা পদ্য সংকলন ধ্যান নম গীতা ভগবতী পার্থে কৃষ্ণ বাণী অষ্টদশ অধ্যায়তে শ্রীব্যাস কাহিনী নম নম ব্যাসদেব পদ্ম আখি যার জ্ঞান প্রদীপ প্রজ্বলিত ভারত তৈলাধার শরণাগত পারিজাত বেত্রদণ্ড হস্তে জ্ঞান মুদ্রায় গীতাদহি শ্রীকৃষ্ণ নমস্তে উপনিষদ গাভীরূপী শ্রীকৃষ্ণ দহনে পার্থবর্ষ জ্ঞানী ভক্তা গীতামৃত দানে বাসুদেব দেবকীর আনন্দ লহরী বন্দিলাম কৃষ্ণচন্দ্র কংস চানুরারি বিশ্বদ্রোণ যেন যুদ্ধ নদের তট কৃপাসতে শল্যকম্ভীর অতীব প্রকট দুর্যোধন অয়াবর্ত জয়দ্রত জল গান্ধারীর পুত্রগণ তাহে নীলোৎপল অশ্বত্থামার বিকর্ণ তাহাতে মকর কর্ণ তার বেলাভূমি কেশব কর্ণধর কুরুক্ষেত্র যুদ্ধরূপী এই মহানদে পাণ্ডবেরা উত্তরিবে মনের আহ্লাদে কলির কলুষ নাশক অমল গীতা জ্ঞান হরিকথায় প্রবরিতে কেশর আখ্যান পরাশর সুত ব্যাসের বাক্যে জন্ম নিয়ে ভারত পদ্মগীতা সজ্জনীতে পিয়ে যার কৃপায় খঞ্জ চলে বোবা কথা বলে পরমানন্দে সেই মাধবে বন্দি নয়ন জলে ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্র বায়ু স্তবে যারে সামবেদ স্তুতি গানে দিব্য স্তব করে সুরাসুর যোগীগণ তদ্গত চিতে দর্শন করেন যারে ধ্যানে অবস্থিতে আদি অন্ত কেহ যার পায় না কখন ধ্যান যোগে যাচি তার যুগল চরণ। শ্রীমদ্ ভাগবত গীতা বাংলা পদ্য সংকলন পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ। অর্জুন কহিলেন, কর্মত্যাগ কর্মযোগ বলিলে উভয় শ্রেয়স্য কিবা কৃষ্ণ বল সুনিশ্চয়। শ্রী ভগবান কহিলেন, উভয় মোক্ষপ্রদ কর্ম ও সন্ন্যাস কর্মযোগে শ্রেষ্ঠ জানি রাখো বিশ্বাস। রাগ দেশ আকাঙ্ক্ষাহীন নিত্য সন্ন্যাসে চিত্তসিদ্ধে সংসার বন্ধন মুক্ত অনাহাসে। অজ্ঞেতে সন্ন্যাস কর্ম পৃথক বলি ভাবে সম্যক সাধিলে হিতে উভফল লাভে। সাংখ্যগণ কর্মযোগী এক স্থানে যায় যথার্থদর্শীগণে এক দেখে তাই কর্মযোগ বিনা সন্ন্যাস দুঃখেরও কারণ কর্মযোগে যুক্ত সাধন ব্রহ্মেতে মিলন। শুদ্ধ চিত্র জিতেন্দ্রীয় কর্মী আত্মবান কর্মফলে সাম্যদর্শী আবদ্ধ না হন। কর্মে যুক্ত তত্ত্বদর্শীর শ্রবণ দর্শন ঘ্রাণ স্পর্শ নিঃশ্বাস নিদ্রা ভোজন গমন উন্মেষ নিমেষ ত্যাগ গ্রহণ কথন করিয়াও করি না ভাবে ইন্দ্রিয় কারণ। ফলাভিমান ত্যাগী কর্ম ব্রহ্মে স্থাপন পদ্মপত্রে জল সম পাপে লিপ্ত নন। শুদ্ধি লাগি ফল কামনা কর্মাভিমান ত্যাগী বুদ্ধি ইন্দ্রিয় শরীর মনে কর্মে থাকি লাগি। নিষ্কাম কর্মী ফল ত্যাগে স্থির শান্তি পায় সকামেতে ফলাসক্ত বন্ধন দশা হয়। নবদার দেহে যোগী সুখী কর্ম ত্যাগে করে না করান না কিছু সেই মহাভাগে। কর্তৃত্ব কর্ম কিংবা কর্মফল কভু রচনা প্রকৃতি কর্মে প্রবৃত্ত হয় তবু। আত্মা কারো পাপ পুণ্যে কভু ভাগী নয় অজ্ঞানে আচ্ছন্ন জ্ঞান জীবে মোহ পায়। অজ্ঞান বিনষ্ট হয় আত্মজ্ঞান প্রভাবে সূর্য সম পরম তত্ত্ব তাহে প্রকাশিবে। পরমে নিবৃষ্ট আত্মা নিত্যা অনুরক্ত পুনর্জন্ম রহিত হয় সংসার হতে মুক্ত। আত্মবিদে সমদর্শে কুকুর চণ্ডালে বিদ্যা বিনয়যুক্ত ব্রাহ্মণ গোহস্তি সকলে। জন্ম মৃত্যু অতিক্রমে ইহলোকে সাম্য নির্দোষী সমদর্শীর অবস্থিতি ব্রহ্মে। স্থির বুদ্ধি মোহবর্জী ব্রহ্মে অবস্থিত প্রিয়া প্রিয়ে হৃষ্ট উদ্বিগ্ন নহে কদাচিত। বাহ্যে অনাসক্ত ব্রহ্মে চিত্ত সমাহিত আত্মানন্দে অক্ষয় সুখ ভোগে সদারত। বিষয় সুখ দুঃখের হেতু অনিত্য অর্জুন বিবেকবান ব্যক্তিগণ করেছে বর্জন। কাম ক্রোধ রোধি দেহি যিনি এ সংসারে তিনি যোগী তিনি সুখী পুরুষ ও আকারে। অন্তরে যার সুখ শান্তি আরাম ও আলোক সেই যোগী ব্রহ্মভাবী নির্বাণ প্রাপ্ত লোক। নিষ্পাপ সংযুক্ত যিনি ভূত হিতে রত সংশয় শূন্য জনে নির্বাণ পাইবে নিশ্চিত। কাম ক্রোধ বিমুক্ত জন আত্মদর্শী জ্যোতি সংযত চিত্ত ব্রহ্ম নির্বাণে বসতি। মন হতে বাহ্য ত্যাগে চক্ষু ভ্রু মধ্যে প্রাণ অপান ঊর্ধ্ব অধ রাখি না সারন্ধে। সংযতিয়া মন ইন্দ্রিয় বুদ্ধি ইচ্ছা ভয় ক্রোধ ত্যাগী মোক্ষকামী সদা মুক্ত রয়। মুক্ত যোগীর যোগ তপস্যা ভোক্তা মহেশ্বর শান্তি লাভে সুহৃদ ভাবি আমাকে ঈশ্বর। ইতি পঞ্চম অধ্যায় সমাপ্ত। ওং শান্তি ওং শান্তি ওং শান্তি।